বস সবাই ভালো তো। আজকের এই ভিডিওটা আমার ছোট্ট ভাই বোনেদের জন্য আর আমার গুরুজনদের জন্য না। আর যারা শুনছো তারা এখানে হেডফোন নিয়ে নাও। হ্যাঁ, বারবার বলছি তারা কিন্তু হেডফোন নিয়ে নাও। এটা কিন্তু সেই লেভেলের ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। মেয়ে কে করু মানে কি? গান গাইতে এসছো, গান গাও। তুমি আমার ঠোঁটে কিস করে দিচ্ছ গান গাইতে গাইতে? হ্যাঁ, না মানে আমি একটা কথাই ভাবছি, লাইভ শোতেই যদি এরকম দেখিয়ে দিচ্ছে, এরকম করছে, তাহলে অফলাইনে এরা কি সব করে? মানে তোমরা ভাবো ইমরান হাসমিন এতটা ভাইরাল হয়নি, এ যতটা না ভাইরাল হয়েছে একটা কিস করে। মানে ইমরান হাসমিনেরও দুঃখ হচ্ছে, ইমরান হাসমিনের দুঃখ হচ্ছে যে আমি এত ভাইরাল হতে পারলাম না এত কিস করে, আর এই একটা কিস করে এত ভাইরাল কি করে হয়ে গেল? না মানে আমাদের 23 বছর বয়সে এতটা কনফিডেন্স নেই যতটা কনফিডেন্স আছে 69 বয়সে আমাদের উদিত নারায়ণ জির। না এখানে কিন্তু আমাদের উদিত নারায়ণ জির কিচ্ছু দোষ নেই। আগে কিন্তু মেয়েটা কিস করেছে, হ্যাঁ সবাই দেখছে মেয়েটা কিস করেছে, তারপর আমাদের উদিত নারায়ণ জির কন্ট্রোল হয়নি, কিস করে দিয়েছে পুরো ঠোঁটে। মেয়ে क्या করবো তো কিস কর দো। না মানে দেখে তো মনে হচ্ছে পুরো বুড়া প্যাসেঞ্জার, দেখে তো নতুন প্যাসেঞ্জার মনে হচ্ছে না। হ্যাঁ তোমার জন্য আমি ড্রাইভার খুঁজে দিচ্ছি, তোমার বরকে আমি ফোন করছি, বলবো তোমার বউয়ের ড্রাইভার দরকার, ড্রাইভারকে আস্তে চালাতে বলছে। কেন তোমার বর কি জোরে চালিয়েছে নাকি? বন্ধুরা আমার বগলের চুল দেখতে চাও তোমরা? এই যে দেখো। আর আরো বেশি বেশি করে যদি আমার সব জায়গার চুল দেখতে চাও তাহলে ডার্লিং সঙ্গীতা আমার ইনস্টাগ্রামের নাম, ওই ইনস্টাগ্রামে আসো আর ফলো করো। হ্যাঁ মারা, আমি তোমার বগলের চুল দেখার জন্যই মাসে আমি 350 টাকা করে রিচার্জ করি। ঠিক ঠিক, এতদিন আমি বেঁচে আছি তোমার বগলের চুল দেখার জন্য। তুমি যখন প্রথম খেলা করবে কয়েকদিন খুব ব্যথা লাগবে, তারপরে ঢোকানোর আগেই ঢুকে যাবে। বলো তো বন্ধুরা এমন কোন খেলা? কমেন্ট করো। বলছি দিদিমণি আমরা তো জানি না, হ্যাঁ এটা কোন খেলা আমরা জানি না। তুমি যা ভাবে এরকম দেখাচ্ছ তুমিই বলো না, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, তুমি দিদিমণি বলে কথা, তুমি তো আমাদের থেকে অনেক বেশি জানো, তুমিই বলো কোন খেলা। বড় হারামি হো বেটা। বলছি তুমি যখন প্রথম খেলা করছিলে দিদিমণি তোমারও ব্যথা লাগছিল, খুব ব্যথা লাগছিল, চলতে পারছিলে? যদি এরকম একটা রুমে আমাকে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সঙ্গে কি করবে? সবার প্রথমে ঝাঁটার মুড়ো দিয়ে ঘর থেকে বার করবো। গজব বেইজ্জতি। এই তোদের একটা প্রশ্ন করব, কই হ্যালো, এই বল তো এই বল তো। হ্যাঁ দাদা আমাদের ঠিক জানে যে চুদুর গুদুর প্রশ্ন করবে, হ্যাঁ সেই জেনেও কিন্তু আমাদের দাদা শুনছে। আচ্ছা শোনাও। এই বল তো মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখার জন্য অস্থির হয়ে থাকে? কলা। এই উত্তরটা কিন্তু পজিটিভ হবে, সবসময় নেগেটিভ বলিস না। ছেলে দেখো বন্ধুরা ওদের কি অবস্থা, ছেলেদের কি আছে টাকা পয়সা আর হচ্ছে ওই জিনিসটাই তো দরকার। আমার টাকা পয়সা থেকে ওই জিনিসটা বেশি দরকার। আমি টাকা পয়সা চাই না, আরে টাকা পয়সা তো ভিক্ষা করলেও পাওয়া যাবে, কিন্তু ওই জিনিস কলাটা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না। দেখেছো বন্ধুরা ওদের অবস্থাটা খালি একটু দেখো। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো উত্তরটা কি হবে? ওই যে ব্যাটারা তো সুদুর বুদুর করে কিন্তু। হ্যাঁ সে বুঝতে পারছি, তোমার অনেক দরকার। কি মুখে লিবে নাকি? মুখে লিবে নিয়ে যাবো। টাকা পয়সা আর হচ্ছে ওই জিনিসটাই তো দরকার। আমার টাকা পয়সা থেকে ওই জিনিসটা বেশি দরকার। আমি টাকা পয়সা চাই না, আরে টাকা পয়সা তো ভিক্ষা করলেও পাওয়া যাবে, কিন্তু ওই জিনিস কলাটা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না। হ্যাঁ আমাদের এখানে মানে আমার কলাটা না খুব বিখ্যাত, বুঝলে তো, খুব মিষ্টি খেতে। খাবে? হ্যাঁ নিয়ে যাবো, কলাটা পুরো মুখে ঢুকিয়ে নেবে, চুষে চুষে খাবে, খুব মিষ্টি লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
আজকে তুমি জাঙ্গিয়া পরনি না? হ্যাঁ, দেখে বুঝতে পেরেছি আমি যে আজকে তুমি জাঙ্গিয়া পরনি। কেন জাঙ্গিয়া পরনি? হ্যাঁ, জাঙ্গিয়া পরবো কি করে? তুমি তো কাচতে নিয়ে গেলে, পরিষ্কার করতে নিয়ে গেলে আমার জাঙ্গিয়াটা, এখনো তুমি আমাকে দাওনি জাঙ্গিয়াটা, তুমি পরে নিয়েছো নাকি? তোর নামে আমি লিখে দেব ঈশ্বরী। হ্যাঁ, বৌদি আমাদের সাইজ দেখাচ্ছে। ঠিক আছে, দেখাও কত সাইজ বৌদি, দেখাও দেখাও সাইজ দেখাচ্ছে বৌদি। মানে ভিউসের জন্য মানা মানুষ কত কিছু করে মানা। হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বৌদির আমাদের দুধের ব্যবসা আছে, সাইজ দেখাচ্ছে এখানে ভিডিও এসে। ঠিক আছে, বৌদির আমাদের দুধের ব্যবসা হচ্ছে ভালোই, এই দুধের ব্যবসা করে ঘর সংসার ভালোই চলছে। ঠিক আছে, চলছে, মানে গরুর দুধের কথা বলছি আমি। गजब बेइज्जती है। জানো এখন রাত্রি কটা বাজে? রাত্রি 1টা, আর আমার ঘুম আসছে না। সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো কিন্তু আমার ঘুম আসছে না। ওই জন্য এখনই রুটি খেলাম, আর রুটি খাওয়ার পর আবার আপেল নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বৌদির আমাদের ঘুম আসছে না, একটু আগে রুটি গিয়েছে, এখন আপেল খাবে, আমরা এখন দেখবো, আর বৌদি আমাদের দেখাবে। ঠিক আছে, वाह क्या सीन है। ঘুমাবো না, ঘুম আসছে না তো কি করবো, সবাই ঘুমিয়ে পড়েছে। আপেলটা খুব স্বাদ, বালি বালি আপেল, দেখো বালি আপেল ভীষণ স্বাদ। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আপেল খেতে খেতে একদম নিচের দিকে দেখছো কেন? হ্যাঁ, চিন্তা নেই, সবার চোখ তোমার ওদিকেই আছে, যেটা তুমি দেখাতে এসছো, যেটা ঘুম আসছে না বলে দেখাচ্ছ। ঠিক আছে, ইনকাম হবে অনেক। गजब बेइज्जती है। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবী, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড সবাইকে আমরা শেয়ার করে দাও এই ভিডিওটা। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনকে চিনলু না।